গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমো অ্যান্ড মম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। মিমোর স্কুলের পরীক্ষা শুরু হয়েছে, 2-3 দিন হয়ে গেল। তো আমি ওকে স্কুলে দিয়ে বাড়ি ফিরলাম। তো ফেরার পথে এই দুধ দই এইগুলো নিয়ে এলাম। তো এখন 1 কাপ চা করব, একা একা বসে খাবো, তারপর সারাদিনের কাজকর্ম শুরু করব। তো চলো দেখে নিই আজ সারাদিন আমি কি করছি। তো চাটা খেয়ে গাছগুলোকে একটু জল দিয়ে নিলাম। সকালবেলাকার মিষ্টি রোদটা গাছের ওপর পড়েছে, কি দারুণ দেখাচ্ছে দেখো। এটাকে মনে হয় স্পাইডার প্ল্যান্ট বলে। এই গাছটা নিয়ে এসেছিলাম গত বছর জুন মাস নাগাদ। আমরা সিকিমে বেড়াতে গেছিলাম, তো ফেরার পথে তিস্তার পাড়ে যে ত্রিবেণী আছে সেখান থেকে এনেছিলাম। তো ওই একটা গাছ থেকেই ছোট ছোট এই চারাগুলো বেরিয়েছে। এইদিকে বারান্দায় দাঁড়িয়ে গাছগুলো দেখার পর দেখছি রাস্তায় এই 5 মহারথী মিলে খুব খেলাধুলো করছে, আর দেখো ধুলোয় গড়াগড়ি। এরা হলো এখন আমাদের প্রতিবেশী, মানে আমাদের পাড়ার নতুন মেম্বার। 2 মাস বয়স ওদের। 5 ভাই বোন মিলে কি খুনসুটি করছে দেখো। তো দেখে আমি ক্যামেরা না করে পারলাম না। এদিকে ঘরে আসার পরপরই এই পার্সেলটা চলে এলো। এটা একটা স্মার্ট ওয়াচ, তবে এটা আমার জন্য নয়। আমি পুজোর সময় নিয়েছি একটা অবশ্য। এটা হলো আমার দিদি অর্ডার দিয়েছিল ওর ছেলের জন্য, তো আমার অ্যাড্রেসে এসেছে। তো আর এটা হলো মিমোর একখানা গুড়। আমি ওকে এই গুড়টা খাওয়াই, অর্গ্যানিক গুড়, ভীষণ ভালো। ছোটোর থেকে আমি ওকে এটা খাওয়াই, চিনিটা যতটা পারি অ্যাভয়েড করি। তো আজ ভাবলাম যে মিমো স্কুল থেকে ফিরে একটা কিছু টিফিন করতে যায়, তো কিছু মালপোয়া ভাজবো। তেমন কিছু তো এখন করাই হয় না। তো মালপোয়া জিনিসটা না আমার প্রথম থেকেই খেতে খুব ভালো লাগে, কিন্তু করতে ভীষণ ভয় লাগে। কারণ মালপোয়ার ওই যে ব্যাটারটা ঠিকঠাক না হলে কড়াইয়ের সাথে কিন্তু লেগে ধরে। তো ভয়ে ভয়ে প্রথমটা দিলাম, দিয়ে দেখছি বেশ ভালোই ফুলেছে। তো অনেক ভয়ে ভয়ে আমি করার চেষ্টা করছি। একটা যদি ঠিক মতন হয় তাহলে বুঝতে হবে যে সবগুলোই মোটামুটি হবে। তো যাই হোক, দেখো উল্টে পাল্টে দিয়েছি, আর ভয় নেই। তো ধীরে ধীরে আমি মালপোয়াগুলোও করতে থাকবো, সেই সঙ্গে দুপুরে রান্নাবান্নার জোগাড়টাও করে নেব। আজকে সকালে জলখাবারে খুব একটা ঝামেলা কিছু করছি না, যেহেতু এদিকে আমি মালপোয়াটা ভাজতে একটু সময় লেগে যাবে। তো আজকে শুকনো খাবার দিয়েই সকালে জলখাবারটা সেরে নিচ্ছি। এক এক করে মালপোয়াটা ভাজতে অনেকটাই সময় লাগবে, তাই জন্য আমি কড়াইতে এগুলো এক এক করে দিয়ে সেই সঙ্গে রান্নার জোগাড়টা করছিলাম। আজ ভেবেছি নিরামিষ রান্না হবে, তো একটু পনিরও নিয়ে এসেছি সকালে ওই দুধের সঙ্গে। তো ফুলকপি আলু দিয়ে পনির করবো আজকে। আর কালকে ডাল রয়েছে, আজকে আর বেশি কিছু করছি না, একটু বেগুন ভাজা করে নেব। তো এখানে দেখো এক এক করে মালপোয়াটা ভাজতে বেশ সময়ও লাগছে, ওইদিকে মিমো আসার সময়ও প্রায় হয়ে এলো। তো ব্যাটারটার মধ্যে এবারে আমি কিন্তু বেশ বুঝে বুঝে, মানে বলতে পারো ইউটিউবে কিছু ভিডিও দেখেও আমি কিছুটা আইডিয়া নিয়েছি। তো এই দেখো মোটামুটি ভাজতে ভাজতে অনেকটাই সময় হয়ে গেল, মিমোও চলে এসেছে অনেকক্ষণ আগে। তো মালপোয়া এইগুলো ভাজা হয়ে গেছে, নিজেরাও খাবো, সন্ধেবেলায় যদি কেউ আসে তাদেরকেও আজকে দেব। তো যাই হোক, দেখতে ভীষণ সুন্দরও হয়েছে, জানি না খেতে কেমন, সবাই খেলেই বুঝতে পারবো। তো আমার এদিকে মালপোয়ার পাশাপাশি রান্নাও মোটামুটি শেষ। এবারে মিমোকে স্নান টান করিয়ে দেবো, ও এসে অনেকক্ষণ থেকে টিভি দেখছে। তো আলু দিয়ে ফুলকপি দিয়ে পনির করেছি আজকে। আমাদের অবশ্য এই নিরামিষ আইটেমটা ভীষণ পছন্দের, তাই নিরামিষের মধ্যে পনির হলে আর কোনো কথাই নেই, বেশি কিছু দরকার হয় না। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে ঘুম থেকে উঠেছি, আমার বোন বেড়াতে এসেছে, ভালোই হলো, মালপোয়াও খাওয়ানো হবে। তো প্রথমে চা নিয়ে আসলাম, চা খেয়ে নিয়ে তো সবাই বলছে চাটার সঙ্গে যদি আরও অন্য কিছু একটু ঝালঝাল হয় তাহলে ভালো। তো অনেক দিন থেকে মুড়ি খাওয়া হচ্ছে না, তাই জন্য আজকে একটু মুড়িও মেখে নিয়েছি চায়ের সঙ্গে। আর মুড়ি মাখাটা একা খেতে ঠিক ভালো লাগে না,
তাই জন্য আমি অপেক্ষা করি কেক ওরা আসলে আমি একদিন মুড়িটা মাখবো। তো মুড়ি মাখা খাওয়া চলছে, চা খাওয়া চলছে, সেই সঙ্গে চলছে খুব গল্পগুজব। আসলে আমরা যখন 3 বোন একসঙ্গে হই আমাদের গল্প যেন শেষই হতে চায় না। প্রতিদিন দেখা হলেও মনে হয় যে কত গল্প জমে গিয়েছে। তাই হয়তো হয়। তো একটা রক্ষে যে আমরা 3 বোন খুব কাছাকাছিই থাকি, খুব একটা দূরে না, মানে প্রতিদিনই যাতায়াত আমাদের হয়। এদিকে খাওয়া দাওয়া শেষ করে ওরা বাড়ি চলে গেছে, আর সঙ্গে 2-4টে মালপোয়া দিয়ে দিয়েছি। আর এদিকে মিমোকে আমি একটু পড়তেও বসিয়ে দিয়েছি। ওর যেহেতু পরীক্ষা চলছে, পড়াগুলো একটু রিভিশন না করলেও নয়। যত দিন যাচ্ছে মিমো সোনাও একটু দুষ্টু হয়ে যাচ্ছে, পড়াশোনার প্রতি ওর ঝোঁকটা যেন দিন দিন কমছে। জানি না পরবর্তীতে কি হবে, দেখা যাক। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ